আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা হটস্পট জোন তৈরি করি, সেখান থেকে আমরা কেবল ছাড়া আমরা একটি রিপিটার দিয়ে কিভাবে আমরা হটস্পট সিগন্যালটা তৈরি করতে পারি সেটার জন্য আমরা আজকে ভিডিওটা করতেছি। তো আমি ক্যামেরাতে দেখাচ্ছি, আমি একটি টিপি লিঙ্ক রাউটার, দেখেন এই যে টিপি লিঙ্ক রাউটার, আমরা এটা হচ্ছে এখানে দেখেন আমরা এটা কানেক্ট করেছিলাম। আর এই স্যার আমরা এটাকে রিসেট করব। তো আমরা এটাকে রিসেট করব, দেখাচ্ছি আমরা রিসেট করতেছি। দেখেন যেখানে কিন্তু লাল বাতি জ্বলে যাবে রিসেট করার পর। তো আমাদের রাউটারটি কিন্তু রিসেট হয়ে গেছে, দেখেন রাউটারটি রিসেট হয়ে গেছে। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে আপডেট হয়ে যায়। তো আমরা এটা রিসেট করার পর দেখেন এখানে কিন্তু লাল এলইডি জ্বলতেছে। আমরা এখন এটাকে আমরা কিভাবে কনফিগার করব, তো আমরা এখন আপনাকে কনফিগার করে দেখাচ্ছি। আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমরা স্ক্রিনে চলে যাওয়ার পর আমরা এখন আমরা টিপি লিঙ্ক রাউটারটা আমরা খুঁজে বের করবে। দেখেন এই যে আমাদের টিপি লিঙ্ক রাউটারটা, এখানে নো ইন্টারনেট, এটাকে আমরা এখন কনফিগার করব। আমরা এটাকে কানেক্ট করে নিয়েছি, দেখেন এখানে কিন্তু আমাদের সিগন্যালটা দেখাচ্ছে যে আমরা এখন রাউটারে প্রবেশ করব। তো আমরা রাউটারটাতে প্রবেশ করব। আমরা এখানে 192 তারপরে হচ্ছে ডট 168 ডট 0.1 দিয়ে আমরা এখন এখানে গোতে ক্লিক করব। তো আমাদের রাউটারটি ছেড়ে দিয়েছে, আমরা রাউটারটি আবার একটু কানেক্ট করে নেই। আমার এখানে অনেকগুলো রাউটার আছে দেখে আমরা টিপি লিঙ্কটা আবার সিলেক্ট করে নিচ্ছি, কারণ আমরা টিপি লিঙ্কটাতে আমরা কিন্তু নেটটা নিয়ে আসব। তো দেখেন এখানে আমরা রাউটারটি অ্যাডমিনটা আবার দিয়ে নেব, অ্যাডমিন অন দিব। আমরা অ্যাডমিন অন দেওয়ার পর আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমরা এই রাউটারটাতে ঢুকে যাব। তো যাওয়ার পর আমরা কিভাবে এই রাউটারটাকে রিপিটার তৈরি করব। আমরা এখানে নেক্সট দেব, নেক্সট দেওয়ার পর আমরা এখানে টাইম জোনটা সিলেক্ট করব, আমরা বাংলাদেশ দিব। আমরা যে বাংলাদেশ দিয়ে দিলাম, তারপর আমরা নেক্সট করব। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। তা আমরা এই অপশনগুলোতে এখানে আমরা শুধু রিপিটার তৈরি করব দেখে আমরা যে রেঞ্জ স্ট্যান্ডার্ড লেখা আছে, আমরা এখানে যখন আমরা ক্লিক দেব এটা রিপিটার মুড হবে। আমরা এখানে রিপিটার মুড করার জন্য আমরা এখানে নেক্সট চাপ দেব। নেক্সট চাপ দেওয়ার পর আমরা সিলেক্ট করব বাংলাদেশ, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে সেই যে নেটওয়ার্কটা আমরা রিসিভ করবে এই রাউটারের মাধ্যমে, যে রিসিভটা করব তার জন্য আমাকে স্ক্যান করতে হবে। স্ক্যানে যাওয়ার পরে দেখবেন আপনার আশেপাশে যত আপনার ওয়াইফাই আছে, আপনি যদি চান যে অন্যের ওয়াইফাই থেকে আপনি নেট চালাবেন সেটাও করতে পারবেন। দেখেন আমাদের এখানে দেওয়া আছে, এই দেখেন এসএসডি দেওয়া আছে। এখানে আমরা এই যে আর অফিসটা আমরা আমাদের হটস্পট, আমরা এই হটস্পটটা আমাদের এই রাউটারটাতে নিয়ে আসবো। তার জন্য আমরা দেখেন সাইডে দেখেন কানেক্ট লেখা আছে, আমরা এই কানেক্টে যখন ক্লিক করব দেখবেন যে ওই রাউটারটা এখানে শো করবে। আমাদের যে রাউটার থেকে আমরা নেট নেব সেই রাউটারটা শো করবে, তার যে এই আপনার ম্যাক অ্যাড্রেসটা শো করছে। আমাদের স্ক্যান করা শেষ। আমরা এখান থেকে রাউটারটার এই রাউটারটার নামটা চেঞ্জ করে দেব, কারণ কপি হয়ে এই রাউটারের নাম কিন্তু এখানে ধরতেছে। তো আমরা এখানে যেভাবে আছে সেভাবে থাকবে, আমরা শুধু কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর আমরা যদি এখানে যদি আর দিয়ে যে আমরা 12 চাপ দিই, ধরেন যে আমরা 12 দিয়ে সেভ দিলাম, দেওয়ার পরে এই নামটাই শো করবে। আমরা নেক্সট চাপ দেব। নেক্সট চাপ দেওয়ার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে স্ট্যাটিক ক্লিক করতে হবে। স্ট্যাটিক ক্লিক করার পর এই আইপিটা দেওয়া আছে এই রাউটারের জন্য, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা 2 দেব, যাতে
আপনার প্রাইমারি রাউটারের সাথে যাতে সমস্যা না হয়। তারপর আমরা কি করব, ডিএসসিপি সার্ভারের কাছে যাই আমরা ডিজেবল করে দেব। ডিজেবল করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এলইডি জ্বলতেছে লাল, একটু পর কিন্তু এটা সবুজ হয়ে যাবে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন আমাদের কিন্তু এই যে রিপিটার মোড কিন্তু এটা এই যে 12 দেখাচ্ছে, আমরা যে সেভ দিয়েছি 12 দেখাচ্ছে। তো আমাদের আইপিটাও কিন্তু 2 দেখাচ্ছে। আমরা এখন ফিনিশ করে দেব। আমরা এখন ফিনিশ, দেখেন এখানে ফিনিশ দেওয়া আছে, আমরা এখানে ফিনিশ করে দেব। ফিনিশ, একটু পরে দেখবেন যে বাতিটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে ধীরে ধীরে এখন একটু পরে দেখবেন যে বাতির এটা একটু রিবুট নিচ্ছে, কারণ আমি এইমাত্র ফিনিশ দিয়েছি দেখে একটু রিবুট নিচ্ছে। দেখেন এখানে কিন্তু এলইডি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু পর ওয়াইফাইটা চলে আসবে, একটু অপেক্ষা করেন। এটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। তা আমাদের এটাতে কিন্তু কোনো কেবল কানেকশন নাই, হ্যাঁ এটাতে কোনো কেবল কানেকশন নাই এই রাউটারটাতে। হ্যাঁ শুধু এখানে চার্জার দেওয়া আছে, দেখেন এটাতে শুধু চার্জার দেওয়া আছে, এটাতে কোনো কেবল কানেকশন নাই। তো এটা দিয়ে হচ্ছে আমরা এখন নেটটা চালিয়ে দেখাবো। আমাদের এখন ওই রাউটারটা এখানে দেখেন এই যে সিগন্যালটা চলে এসেছে। তো আমরা এই সিগন্যালটাতে আমরা ক্লিক করার মাত্রই দেখেন এখানে কিন্তু সিগন্যালটা চলে এসেছে। দেখেন এখানে আমাদের কানেক্ট লেখা এসে গেছে, তার মানে আমরা এটা রিপিটার মুডে আমরা হটস্পট তৈরি করেছি। তা আমাদের আশেপাশে যে সকল রাউটারগুলো আছে আপনার সেসব রাউটার থেকে এই পদ্ধতিতে কিন্তু আপনারা তার ছাড়া কীভাবে লাইনটা নিতে হয় আমি সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো আমাদের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আপনাদের জানার কিছু থাকলে আমাদের অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা একটু দেখব যে এই ওয়াইফাইটা একটু বন্ধ করে দিব, দেওয়ার পর আবার দেখাবো আপনাদের। ওয়াইফাইটা বন্ধ করে দিছি, তারপরে আবার একটু দেখাবো যে নেটটা কানেক্ট দেখায় কিনা। তো আমাদের এটা কিন্তু দেখাচ্ছে, দেখেন আমাদের নেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা মাইক্রোটিক কনফিগার করে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মাইক্রোটিক কনফিগার করে থাকি। যাদের ওয়েলটি আছে ওয়েলটি দিয়ে যারা অনুর মাধ্যমে 2 কিলো 3 কিলো দূরে হটস্পট জোন তৈরি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হটস্পট জোনটা তৈরি করে দেব। তো এই ছিল আজকের এই ভিডিওটি। পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আল্লাহ হাফেজ।